হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম মেরিকা ইয়াং তাক তেরে লিহাত। এই মুভিতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে নিজের স্টোরি আমাদের শোনাচ্ছিল। তার কাছে খুবই স্পেশাল একটি অ্যাবিলিটি ছিল যেটার সাহায্যে সে আত্মাদের দেখতে পেত আর কার কিভাবে মৃত্যু হবে সেটাও সে দেখতে পেত। তো বন্ধুরা, তার সাথে শেষ পর্যন্ত কি হবে সেটাই আমরা আজকের মুভিতে দেখতে পাবো। তো বন্ধুরা, আজকের মুভিটি একটি বেশি ইউনিক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের গল্পটা। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা সরস্বতী অর্থাৎ সারাসকে দেখতে পাই যে রাস্তায় হাঁটছিল আর সে নিজের আশেপাশের লোকেদের খুবই সন্দেহের চোখে দেখছিল। এরপর আমরা জানতে পারি যে সেই সব লোকগুলো সবাই আত্মা ছিল আর সারাস তাদের দেখতে পাচ্ছিল। এরপর সারাস নিজের গল্প বলা শুরু করে যে এই সবের শুরু তার কাছে কখন থেকে হয়েছে। সারাস যখন অনেক ছোট ছিল তখন তার ঠাকুমা মারা যায় আর তখন থেকেই তার আত্মাদের দেখা শুরু হয়ে যায়। সবচেয়ে প্রথমে সারাস নিজের ঠাকুমার আত্মাকে দেখতে পেয়েছিল। ঘরে যখন সারাস খেলনা নিয়ে খেলছিল তখনই তার পিছনে থাকা দরজাটি নিজে থেকেই খুলে যায় আর যখন সে ভিতরে যায় তখন সে আয়নায় নিজের ঠাকুমার আত্মাকে দেখতে পায় যার সাথে সারাস অনেক কথা বলে। আসলে সারাস তার ঠাকুমাকে অনেক ভালোবাসতো। অন্যদিকে আমরা সারাসের মাকে দেখতে পাই যে একজন সিঙ্গেল মাদার ছিল আর সে নিজের হাজবেন্ড রোহানের সাথে সারাসের স্কুলের ফিসের ব্যাপারে কথা বলছিল। কারণ সারাস যেহেতু অনেক ছোট ছিল এই জন্য রোহান তাদের কিছুই দিত না আর সারাসের মাই সবকিছু করত। এরই মধ্যে আমরা জানতে পারি যে সারাসের একটি ছোট বোন আছে যার নাম ছিল লারাস। এরপর আমরা দেখতে পাই যখন সারাসের মা লিলিয়া সারাসের রুমে যায় তখন সে সেখানে সারাসের ঠাকুমার নেকলেস পরে থাকতে দেখতে পায়। এটা দেখে লিলিয়া সারাসকে সেটা ঠিক জায়গায় রেখে আসতে বলে, কিন্তু সারাস বলে যে তার ঠাকুমা তাকে বলেছে যে এই নেকলেসটা নাকি তার পছন্দ না। এটা শুনে লিলিয়া বলে যে তোমার ঠাকুমা মারা গেছে। তখনই সারাস বলে যে আমার ঠাকুমা মরেনি, সে তো তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। এটা শুনে লিলিয়া ভয় পেয়ে যায় আর সে সারাসের কথা একদমই বিশ্বাস করে না এবং লিলিয়া তাকে ডিনার করার জন্য নিচে নিয়ে চলে যায়। এরপর কাহিনী আবার প্রেজেন্টে আসে যেখানে সারাস আমাদের বলে যে তার ঠাকুমা ছিল প্রথম আত্মা যাকে সে দেখতে পেয়েছিল, কিন্তু তখন সে এতই ছোট ছিল যে সে জিন এবং আত্মাদের সম্বন্ধে কিছুই জানত না। এরপর সারাসের আমরা সেই টাইমের দৃশ্য দেখতে পাই যখন সে স্কুলে পড়তো, কিন্তু যখন সে বড় হতে থাকে তখনই সে আরো আত্মাদের দেখতে পেতে থাকে। এর ফলে সে স্কুলে অনেকবার ভয় পেয়ে যেত। সেই স্কুলে একমাত্র একজনই সারাসকে বিশ্বাস করত, সেটা হলো তার বেস্ট ফ্রেন্ড আদিত্য। তারা দুজনে একসাথে লাঞ্চও করত আর অনেকক্ষণ সময়ও কাটাতো একসাথে। কিন্তু সারাসের ঘরের অবস্থা আগের মতোই ছিল, কারণ তার মাকে এখনো সারাসের স্কুলের ফিস দিতে হতো। একদিন রাতে আমরা দেখতে পাই সারাস তার একটি বই স্কুলে রেখেই চলে এসেছিল ঘরে, আর কাল তার এক্সামও ছিল, এই জন্য সে সেই বইটি স্কুল থেকে আনতে যায়। আমরা দেখতে পাই লারাসও সারাসের সাথে যাওয়ার জন্য জেদ করতে থাকে, এই জন্য সে তার সাথে তার বোনকে নিয়ে যায় যেখানে সে গিয়ে অনেক আত্মাদের দেখতে পেতে থাকে। আর সারাস সেগুলো ইগনোর করে নিজের বইটা নিয়ে তার বোনকে নিয়ে ঘরে চলে আসে, কিন্তু সেই আত্মাটি তাদের পিছু করতে করতে ঘর অবধি চলে আসে আর তার কাছে সাহায্য চাইতে লাগে। এর ফলে সারাস খুবই চিন্তিত হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায়। এরপর সেখানে তার মা আসে আর সে তার মাকে সবকিছু বলে, কিন্তু তার মা তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর আমরা দেখতে পাই সেই আত্মাটি সারাসের পিছনে সব সময় পড়ে আছে, পড়ার সময়, শোয়ার সময়, এমনকি সেই আত্মাটি তার আলমারিতেও বসেছিল যে শুধুই সারাসের কাছে সাহায্য চাইছিল। এইসব নিয়ে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়
আর সে এই জন্য আদিত্যর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আদিত্য তার ফোন তুলছিলই না, আর না সে স্কুলে আসছিল। এইবার আমরা দেখতে পাই সারাস সবসময় এখন চিন্তিত থাকতো, এর ফলে সে তার মায়ের সাথে কথাও বলতো না। আর সারাস আদিত্যের জন্য এতই চিন্তা করছিল যে সে রাতে আদিত্যকে নিয়ে খুবই বাজে বাজে স্বপ্ন দেখছিল। পরের দিন সে জানতে পারে যে আদিত্য নিজের ফ্যামিলির সাথে বাংতুং নামের একটি জায়গায় চলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে তারা এখনো ফেরেনি। এই জন্য সারাস একাই আদিত্যর বাড়ি যাবে ঠিক করে, আর সে আদিত্যর ঘর বাংতুমে চলে যায়। সেখানে গিয়ে যখন সে সেই ঘরের গেটে টাচ করে, তখনই সে একটি ঝলক দেখতে পায়। এখানে আমরা দেখতে পাই আদিত্যর ঘরের কাজের মহিলা এবং তার ছেলে আব্দুল আদিত্য ও তার বোন গীতাকে টাকার জন্য মেরে ফেলে। এটা দেখে সারাস এত ভয় পায় যে সে সেখানের গেটের কাছে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে সেই মেয়েটিকে দেখতে পায়, মানে সারাস এখন সেই ঘরেই ছিল যেখানে আদিত্য মারা গিয়েছিল। কিন্তু সারাস নিজেকে আস্তে আস্তে সামলায় যাতে কেউ তাকে সন্দেহ না করে যে সে সবকিছু জানে। এরপর সে সেই মেয়েটির কাছে আদিত্যর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেই মহিলাটি বলে যে যখন আদিত্যর বাবা মা কাজে গিয়েছিল, তখন কয়েকটি চোর আদিত্যের ঘরে চলে এসেছিল, আর সে গীতা এবং আদিত্যকে মেরে ফেলেছিল। কিন্তু সারাস জানতো যে এই কাজটি মেয়েটি এবং তার ছেলে আব্দুল করেছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে যখন সারাস ট্রেনে করে ঘরে আসছিল, তখন আদিত্যের আত্মা তার সাথেই বসেছিল। সে বলে যে যখন আমি ছোট ছিলাম, তখন থেকে আব্দুল এবং তার মা আমাদের ঘরে কাজ করত। তারা ছোটবেলা থেকেই আমার খেয়াল রাখছে, এই জন্যই আমি ভাবতেও পারিনি যে আব্দুল এরকম করবে আমার সাথে। বন্ধুরা, আব্দুল একদম তার বড় ভাইয়ের মতো ছিল। এরপর আদিত্য তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে সারাস আসলে আদিত্যকে সাহায্য করে আব্দুল এবং তার মাকে জেলে পাঠিয়ে, কারণ সে সেই হাতিয়ারটি দেখে নিয়েছিল যার সাহায্যে আব্দুল গীতা আর আদিত্যকে মেরেছিল। কিন্তু এইসব করে কিছুই হয় না, কারণ সারাস খুবই স্পেশাল একজন, অর্থাৎ নিজের বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছিল। এরপর আমরা সারাসকে একটু বড় হয়ে যেতে দেখতে পাই। আস্তে আস্তে সময়ও কাটতে থাকে, আর সারাস আরো বড় হয়ে যেতে লাগে। এখন তার আরো দুজন বন্ধু হয়ে গিয়েছিল যারা তার এই আত্মা দেখার এবিলিটির ব্যাপারে জানতো। একদিন সারাস তার মায়ের কাছে যায় আর বলে যে সে নতুন ফোন কিনবে, কিন্তু তার মা বলে যে আমার কাছে এখন 1 টাকাও নেই, যেটা শুনে সারাস অনেক রেগে যায় আর সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ঘরে লারেসের কিছু বন্ধু এসেছিল, আর তারা সবাই মিলে আত্মাদের ডাকছিল। তখনই সেখানে অনেকগুলো আত্মা চলে আসে, আর তাদের মধ্যে একটি আত্মা সারাসকে পজেস্ট করে ফেলে। এইসব তার বোনও বুঝতে পেরে যায়, কিন্তু তার মায়ের এইসব কিছু নাটক মনে হচ্ছিল। তখনই সারাস নিজেকে অন্য একটি দুনিয়ায় দেখতে পায়, যেখানে তার ঠাকুমা তাকে বলে যে তোমাকে নিজের শরীরে আবার ফিরে আসতে হবে, আর তার ঠাকুমা তাকে নিজের উপর কন্ট্রোল রাখতে বলে। তখনই সে নিজের হুঁশে ফিরে আসে। এরপর সে নিজের চোখ খুলে নিজেকে সে নিজের বেডে শুয়ে থাকতে দেখতে পায়। ওখানে সেই মহিলাটি তার বোন রিমাকে ডাকে, যে একজন সাইকোলজিস্ট ছিল, আর সেও সারাসকে নিজের উপর কন্ট্রোল রাখতে বলে, কারণ লিলিয়ার মনে হচ্ছিল যে সারাস হয়তো এই সব কিছু অ্যাটেনশন পাওয়ার জন্য করছিল, যাতে তাকে ফোন কিনে দেওয়া হয়। কিন্তু রিমা তাকে বোঝায় যে তার উচিত সারাসের সাথে ভালোভাবে বিহেভ করা, যাতে সারাস নিজের মনের কথা খুলে বলতে পারে আর তাদের মাঝের বন্ডিং যেন ভালো হয়ে যায়। এরই মাঝে তারা লিটা নামের একটি মহিলার ব্যাপারে কথা বলতে থাকে, যেটা শুনে লিলিয়া বলে যে সারাস রিটার মতো হবে না, আসলে লিটা মরে গিয়েছিল। সে এরপর লিলিয়াকে বলে যে লিটা আসলে কে, এই ব্যাপারে আমরা পরে জানতে পারবো বন্ধুরা। এইসব কথা সারাস লুকিয়ে লুকিয়ে শুনছিল। এরপর আমরা দেখতে পাই সে যখন রুমে ছিল, তখন তাকে একটি বাচ্চার আত্মা পজেস্ট করে ফেলে। এই জন্য সে পুরো ঘরে বাচ্চাদের মতো বিহেভ করতে লাগে আর সবাইকে অনেক বিরক্ত করতে লাগে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই সারাসের ভিতরে আরো অন্যান্য আত্মারে প্রবেশ করতে থাকে। তখনই তার ভিতরে তার ঠাকুমার আত্মা চলে আসে, যে লিলিয়াকে বোঝায় যে তার ভিতরে সে ট্যালেন্টই আছে, যেটা জেনারেশন টু জেনারেশন চলে আসছে। এরপর আমরা দেখতে পাই সারাস নিজের টাকা জমিয়ে জমিয়ে
লারাসের জন্য একটি ফোন কেনে, যেটা দেখে লারাস অনেক খুশি হয়। এরপর যখন সে স্কুলের ওয়াশরুমে যায় তখনই কেউ জোরে জোরে দরজায় নক করতে লাগে। এরপর যখনই সে বাইরে বেরিয়ে দেখে তখন সে সেখানে সব আয়না ভাঙা অবস্থায় দেখতে পায়, যেখানে সে একটি মেয়েকে দেখতে পায় যে হঠাৎই গায়েব হয়ে যায়। এই ব্যাপারে সে তার ফ্রেন্ডদেরও বলে। তারা বলে যে সেই আত্মাটি হয়তো সেই লিজেন্ড ঘোস্ট, যে র্যাগিং হওয়ার ফলে সুইসাইড করে নিয়েছিল। এরপর সারাস সেই মেয়েটিকে লাইব্রেরিতে দেখতে পায়। সে সেখানে সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, আর সেই মেয়েটির নাম ছিল ডিন্ডা, যে বলে যে নিজের মায়ের সাথেই থাকতে, কারণ সে তার মাকে অনেক ভালোবাসতো। এই খুশিটা শুধু তার ঘরেই ছিল, কারণ স্কুলের সবাই তার সাথে খারাপ বিহেভ করত। স্কুলে চিত্রা নামের একটি ফেমাস মেয়ে ছিল, আর ডিন্ডাও তার মতোই হতে চাইতো। এই জন্য সে তার সব কাজ করে দিত আর তার হোমওয়ার্কও করে দিত, কিন্তু তারা ডিন্ডাকে অনেক বিরক্ত করত। এর ফলে ডিন্ডা খুবই কষ্ট পেত। কিন্তু চিত্রা একদিন ডিন্ডাকে নিজের টিমে জয়েন করে নেয়, আর তারা সবাই বন্ধু হয়ে যায়। এরপর ডিন্ডার বিহেভিয়ারও চিত্রার মতোই হয়ে গিয়েছিল, আর সে নিজের মায়ের সাথে খুবই বাজে বিহেভিয়ার করতে লাগে, আর সে তার মায়ের দেওয়া কানের পরাও ছেড়ে দিয়েছিল। আমরা দেখতে পাই ডিন্ডা একটু বেশি বেরোচ্ছিল, কিন্তু তার মা তাকে যেতে দেয় না। বাট সে তার মায়ের কোনো কথা না শুনেই চলে যায়। সেখানে চিত্রার বন্ধুরা সবাই তাদের কথায় ডিন্ডাকে ফাঁসায়, আর নিউট অবস্থায় ডিন্ডার ফটো তারা তুলে নেয়। পরের দিন যখনই ডিন্ডা স্কুল যায় তখন সবাই তার মজা ওড়াতে লাগে, আর যখনই সে স্কুলের নোটিশ বোর্ডে নিজের ফটো লাগানো দেখতে পায় তখন সে জানতে পারে যে চিত্রা এবং তার বন্ধুরা তার ফটো ভাইরাল করে দিয়েছে। তারা আসলে ডিন্ডাকে ফাঁসানোর জন্য নিজেদের টিমে এনেছিল। এর ফলে ডিন্ডা স্কুলের টয়লেটে গিয়ে নিজের হাত কেটে সুইসাইড করে ফেলে। তার মৃত্যুর ফলে তার মা খুবই ভেঙে পড়ে, কারণ তার মেয়ে ছাড়া তার আর কেউই ছিল না। এটা শুনে সারাস ডিন্ডার মায়ের সাথে দেখা করতে যায়, আর তাকে বলে যে আপনার দেওয়া কানের গুলো এখনো ক্লোজেটেই আছে। কিন্তু ডিন্ডার মা তার কোনো কথাই শোনে না। এরপর তার মা কানের গুলো বার করে কাঁদতে লাগে। সারাস এরপর চিত্রার সাথে দেখা করে, যেখানে সে ডিন্ডার ব্যাপারে জানতে পারে। কিন্তু তখন সে দেখতে পায় চিত্রার একটি ছেলে আছে, যাকে স্কুলে সবাই র্যাগিং করত। এখন এই ব্যাপারটা চিত্রা বুঝতে পারছিল। এই জন্য সে পরের দিন ডিন্ডার মায়ের কাছে যায় সারাসের সাথে কথা বলতে, কারণ এটা ডিন্ডার ইচ্ছে ছিল যে চিত্রা যেন তার মায়ের কাছে ক্ষমা চায়। তাদের কথা ডিন্ডার মা বিশ্বাস করে না। এই জন্য সারাস ডিন্ডা এবং তার মধ্যে কাটানো কিছু পার্সোনাল মোমেন্টস এর কথা বলে ফেলে, যেটা শুধু তারা দুজনেই জানতো। এইসব শুনে ডিন্ডার মা তাদেরকে একটু হলেও বিশ্বাস করতে লাগে। তখনই ডিন্ডার আত্মা সারাসকে পজেস্ট করে ফেলে আর নিজের মায়ের সাথে কথা বলতে থাকে, যেখানে সে নিজের মাকে থ্যাংক ইউ বলে এত ভালোভাবে তাকে খেয়াল রাখার জন্য। আর সে বলে যে আমি অনেক খুশি। সে যেন তার মন থেকে সব রাগ হাটিয়ে দেয়। আর তার সাথে যা হয়েছিল সেটাতে কারোর ভুল ছিল না, কারণ যখন সে নিজের ফটোগুলিকে নোটিশ বোর্ডে দেখে এসেছিল তখন তার হাতে একটি কাঁচ ঢুকে গিয়েছিল। এর ফলে সেখান থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার ফলে তার মৃত্যু হয়ে যায়। সে আসলে সুইসাইড করেনি। ডিন্ডার মা ডিন্ডার সাথে কথা বলে একটু বেটার ফিল করতে লাগে, আর সারাসও নিজের ঘরে চলে আসে, যেখানে সে নিজের মাকে শুয়ে থাকতে দেখতে পায়। তখনই সে বুঝতে পারে যে তারও তার মায়ের সাথে ভালো ব্যবহার করা উচিত। এরপর আমরা দেখতে পাই সারাস নিজের দুই বন্ধুর সাথে মুভি দেখতে যায়, যেখানে সে একটি ঝলক দেখতে পায় যে তার ফ্রেন্ডের একটি অ্যাক্সিডেন্ট হতে চলেছে। তখনই তার একটি ফ্রেন্ড বলে যে সে রাতে তার বয়ফ্রেন্ডের সাথে ঘরে ফিরবে। এটা শুনে সারাস বুঝে যায় আর তাদের ওয়ার্ন করে, কিন্তু সে এটা সিরিয়াস নেয় না। ঘরে আসার পর আবার সারাস একটি বাইক অ্যাক্সিডেন্টের ভিশন দেখতে পায়। এই জন্য সে নিজের ফ্রেন্ডকে ফোন করে, আর সে জানতে পারে যে তার ফ্রেন্ডটি তার বয়ফ্রেন্ডের সাথে কারে করে যাচ্ছে। এটা শুনে সারাস একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু বন্ধুরা, সময়ের সাথে সাথে সারাসের এবিলিটিস আরো বেড়ে যাচ্ছিল। এই জন্য সে তার আশেপাশের লোকেদের মৃত্যুর ঘটনাটা আগে থেকেই বুঝতে পারছিল, যেমনটা এখন সে দেখেছিল নিজের বন্ধুকে। বন্ধুরা, সেটা একদম ঠিক ছিল, কারণ তার বন্ধুর বয়ফ্রেন্ডের গাড়িটি খারাপ হয়ে গিয়েছিল রাস্তায়। এই জন্য তার বয়ফ্রেন্ড তার ড্রাইভারকে ফোন করে তার বাইকটা আনতে বলে। এরপর আবারও সারাস সেই অ্যাক্সিডেন্টের ভিশনটি দেখতে পায়, আর সে বন্ধুকে ফোন করে তার।
এবং যখনই সারাস শোনে যে তার বন্ধু বাইকে করে ঘরে ফিরছে, তখনই সে তার বন্ধুকে বাঁচানোর জন্য বাইরে চলে যায়। কিন্তু তার মা লিলিয়া সেখানে চলে আসে আর তাকে সে বাইরে যেতে বাধা দেয়। তখনই সেখানে লারাসও চলে আসে আর সে তাকে জানলা ভেঙে তাকে বাইরে যেতে বলে এবং সে তার নিজের সাথে তাকে নিয়ে যেতে বলে। এই জন্য তারা দুজন স্কুটিতে বসে যেতে লাগে। বাট তখনই রাস্তায় সারাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি যে সারাস আসলে নিজের অ্যাক্সিডেন্টেরই একটি ঝলক দেখেছিল। সেখানে আসলে তার ফ্রেন্ডের মৃত্যু হয়নি, বরং তার বোন লারাসের মৃত্যু হয়েছিল, সেটাও আবার সারাসের ভুল ধারণার জন্য। এরপর লারাসের ফিউনারেলের পর লিলিয়া তার মেয়ের মৃত্যুর জন্য নিজের বড় মেয়ে সারাসকে দোষী মনে করতে লাগে, যেটা শুনে সারাস বলে যে সেই রাতে লারাস আমার সাথে যাওয়ার জন্য জোর করেছিল। সে আসলে বাইরে যেতে চেয়েছিল কারণ তোমরা তাকে বাইরে বেরোতে দিতে না। এইসব শুনে লিলিয়া অনেক রেগে যায় আর সে বলে যে আমি জানি তোমাকে আমি কিভাবে লালন পালন করছি। যার উত্তরে সারাস বলে যে তুমি কিভাবে আমায় লালন পালন করছো আমাকে সেটা তো আগে কখনোই বলনি, আর না তুমি এটা জানতে চেয়েছো যে তোমার বাচ্চারা কি চাইছে। এইসব নিয়ে তাদের মা মেয়ের মধ্যে ঝামেলা লেগে যায় আর লিলিয়া কথায় কথায় সারাসকে থাপ্পড় মেরে দেয়। এইবার সারাস এই ঘর ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়। তখন রিমা তাকে বোঝায় আর সে আন্টি রিটার ব্যাপারে বলে যে সারাসের মতোই এন্ডিগো চাইল্ড ছিল আর সেও আত্মাদের দেখতে পেত, কিন্তু সে নিজের এবিলিটি কন্ট্রোল করতে পারত না। এই জন্য সে নিজেই সুইসাইড করে ফেলে, যেখানে রিমা সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয় কারণ তারা দুজনে খুবই ভালো বন্ধু ছিল। এই জন্য তারা একদমই চাইতো না যে রিটার সাথে যা যা হয়েছে সেগুলো যেন সারাসের সাথে না হয়। আসলে লিলিয়ার বিহেভিয়ার খুবই স্ট্রিক্টলি ছিল। এরপর সারাস ঘর ছেড়ে রিমার সাথে রিমার ঘরে চলে যায়। এরপর আমরা 7 বছর পরের দৃশ্য দেখতে পাই আর এই 7 বছরের প্রথমবার সারাস নিজের মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, যেখানে এখনো কিছুই চেঞ্জ হয়নি। তারা মা মেয়ে একে অপরের সাথে কোনো কথাই বলে না। তারা ঘরে একসাথে আছে ঠিকই, কিন্তু তারা দুজনে অচেনার মতো সেই ঘরে থাকতো। এরপর আমরা এটাও জানতে পারি যে সারাস একজন খুবই বড় সাইকোলজিস্ট হয়ে গিয়েছিল। সে নিজের লাইফে ঘটা জিনিসপত্র নিয়ে একটি বুক পাবলিশ করতে চলেছিল, যেখানে সে নিজের লাইফের ব্যাপারে লিখেছিল। যখন সে ক্যাফে বসে নিজের বুকের শেষ পাতাটা লিখছিল, তখনই তার মা লিলিয়ার 7 বছর পরে তাকে এই প্রথম ফোন করে আর তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। তখনই সারাস তার মাকে বলে যে সরি, আর তাদের মধ্যে আবার সব ঠিক হয়ে যায়। এরপর তার মা তাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলে। অন্যদিকে লিলিয়াও অনেক হ্যাপি ছিল আর সে সারাসের জন্য তার প্রিয় প্যানকেক বানাতে লাগে। আর সারাসও উৎসাহের সাথে ঘরে যাবে বলে ক্যাফে থেকে বেরিয়ে পড়ে। আর যখনই সে ক্যাফে থেকে বেরিয়ে বাইরে বেরোয়, তখনই সে একজন স্ট্রেঞ্জার লোককে দেখতে পায়। আর এটা সেই সিনটা যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আসলে সেই লোকটি একটি ছিল যার কাছে বোম ছিল, আর সে সেই জায়গায় সব বোম ব্লাস্ট করে দেয়। এর ফলে সারাসও মারা যায় সেখানে, আর তার তখন বয়স ছিল মাত্র 24 বছর। মুভির শুরু থেকে যে আমাদের গল্প বলছিল সে আসলে সারাসের আত্মা ছিল। সে বলে যে আত্মারা সবসময় আমাদের ভয় দেখায় না, কারণ তারাও একসময় আমাদের মতোই নিজেদের লাইফ কাটিয়েছে। মরার পর মৃত ব্যক্তির আত্মা আমাদের চারপাশে 40 দিন পর্যন্ত ঘোরে, আর সারাসও 40 দিন পর নিজের ঘরে যায়, যেখানে সে শেষবারের মতো নিজের বাড়ির লোকেদের দেখতে পাচ্ছিল, যেখানে সে নিজের মাকে লাস্টবার জড়িয়ে ধরে। তার মাকে দেখে মনে হচ্ছিল যেন তার মা তার প্রেজেন্সটা ফিল করতে পারছে। সারাস বলে যে যখন আমাদের কোনো প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা তাদের দেখতে পাই না ঠিকই, কিন্তু তাদের আমরা প্রেজেন্স ফিল করতে পারি। এর সাথেই আজকের মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই মুভিতে আমরা শিখলাম যে আমরা আমাদের লাইফে যত লোকেদের সাথেই পরিচিত হই না কেন, তারা যেই হোক না কেন, আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধু বা টিচার, তাদের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখা উচিত। কারণ আমাদের জীবন খুবই ছোট। মানুষে মারা গেলে আমরা তখন আফসোস করি যে সেই মানুষটি কতটা ভালো ছিল, আমাদের তার সাথে ভালো ব্যবহার করা উচিত ছিল। যেমনটি লিলিয়া নিজের 2 মেয়েকে হারিয়ে বুঝতে পেরেছিল। সে যদি তার 2 মেয়েকে সময় দিত এবং তাদের সাথে ভালো মুহূর্ত কাটাতো, তাহলে তাকে এত আফসোস করতেই হতো না। তো
তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।